পৃথিবী কি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নিউক্লিয়ার বিপর্যয়ের সামনে? এমন এক প্রযুক্তি আজ বাস্তব, যেখানে বোমা মাটিতে না পড়লেও আকাশে বিস্ফোরণ ঘটিয়ে পুরো এক দেশের ইলেকট্রনিক সিস্টেম অচল করে দেওয়া সম্ভব। এই ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি বিস্ফোরণ এক মুহূর্তেই শহরের বিদ্যুৎ, ইন্টারনেট, যোগাযোগ সবকিছু বন্ধ করে দিতে পারে। কল্পনা করুন, কোনো প্রচলিত যুদ্ধ ছাড়াই একটি দেশ হঠাৎ অন্ধকারে ডুবে গেল। মূলত এটি আধুনিক যুদ্ধের নতুন চেহারা। এই ভয়ঙ্কর বাস্তবতাকে বুঝতে হলে ফিরে তাকাতে হয় ইতিহাসের দিকে। ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলা মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ঘটনার একটি। যুক্তরাষ্ট্র যখন জাপানের এই দুই অঞ্চলে লিটল বয় ও ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমা ফেলে, তখন মুহূর্তেই লাখো মানুষের জীবন নিভে যায়। শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের শরীর ও জীবনে ভয়াবহ ক্ষতি করে গেছে। আজকের পৃথিবীতে সেই ঝুঁকি আরও জটিল রূপ নিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা বিশ্বকে বারবার সংঘাতের মুখে দাঁড় করিয়েছে। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে প্রক্সি সংঘর্ষ, বিমান হামলা, ড্রোন স্ট্রাইক এসব ঘটনার মাধ্যমে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। ইরাক, সিরিয়া বা উপসাগরীয় অঞ্চলে সংগঠিত এসব অভিযানে অনেক সময় সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। তবে আধুনিক যুদ্ধ মানে শুধু সামরিক ঘাঁটি ধ্বংস নয়, বরং বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা সবকিছুই লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ফলে যুদ্ধের আসল ভুক্তভোগী হয়ে দাঁড়ায় সাধারণ মানুষ। খাদ্য সংকট, চিকিৎসা সেবা ভেঙে পড়া, পানির অভাব এসব মিলিয়ে একটি দেশের মানবিক পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। এর সাথে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইলের মতো নতুন প্রযুক্তি। রাশিয়া সহ বিভিন্ন শক্তিধর দেশ এমন মিসাইল তৈরি করেছে যা শব্দের গতির বহুগুণ দ্রুত ছুটতে পারে। এই প্রযুক্তি যুদ্ধকে আরও অনিশ্চিত করে তুলেছে, কারণ প্রতিরোধের সময় প্রায় নেই বললেই চলে। ফলে একটি ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব ডেকে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। বর্তমান বিশ্ব পরিস্থিতি তাই অনেক বিশ্লেষকের কাছে উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ইউরোপের যুদ্ধ, এশিয়ায় শক্তির প্রতিযোগিতা সব মিলিয়ে পৃথিবী যেন একটি অস্থিতিশীল ভারসাম্যের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রশ্নটা তাই থেকেই যায়, তবে কি ধীরে ধীরে বড় কোনো বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সবাই? তবে এই সংকট শুধু অস্ত্র বা রাজনীতির নয়, এটি মানবতার পরীক্ষা। ইতিহাস বারবার দেখিয়েছে, যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ মানুষকে, যাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তবুও তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এই বাস্তবতায় সবচেয়ে জরুরি হলো সচেতনতা, মানবিকতা এবং দায়িত্বশীল চিন্তা। কারণ বিশ্ব রাজনীতি মানবিক না হলেও মানবতাকে রক্ষা করার দায় সবার। সামিউল শিহাব, RTV।